হ্যালো হ্যালো আরম্ভ করতে যাচ্ছি যিনি এই বিশ্বের প্রতিপালক সে আল্লাহ মহানকে স্মরণ করে তার সঙ্গে তার বিরুদ্ধে পুরুষ মোহাম্মদ মোস্তফা সকলে বলি রাসূল ইসলামের পাক রওজা মোবারক চুম্বন রেখে এই পৃথিবীর জগতে যত ওলি আবদাল গাউস কুতুবদের এখানে সাহিত্য আছেন সকলের রওজা মোবারক চুম্বন রেখে আজকে এই অন্তকার সভা যারা সমাবেত হয়েছেন আমাদের বাউল গান শোনার জন্য সকলের কাছে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের নেই এই বছর জনাব আবুল লেঙ্কার বাড়িতে ৩৩তম গাউসে পাক শাহ সুলেমান লেঙ্কা বাবার নামের স্মরণে প্রতি বছরই আমার চাচা অনুষ্ঠানটি করে সেই লেঙ্কা বাবার দরবারে আমার ভক্তি রেখে আমার আবুল কাকা ওনার চরণে আমার ভক্তি রেখে বাহাদুর লেঙ্কা সাহেব ওনার চরণে আমার ভক্তি রেখে আজকের এই সভার প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসে উপস্থিত হন এবং আজকের প্রধান মেহমান জনাব সিরাজুল হক ভূঁইয়া চেয়ারম্যান সাহেব সাবেক আপনাকেও বলবো আপনি অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে এসে উপস্থিত হন আজকের সবার সভাপতি আপনাদের চান্দাচর গ্রামেরই কৃতি সন্তান জনাব জসিমউদ্দিন ভাই সাহেব আপনাকে বলবো আপনি আপনার লোকজন নিয়ে স্টেজে এসে উপস্থিত হওয়ার জন্য জনাব পিন্টু হোসেন উদ্বোধক আপনাকে বলবো আপনি স্টেজে আসুন শহীদুল্লাহ মুন্সি সৌদি প্রবাসী জনাব আব্দুল রশিদ এবং আব্দুল আলী অ্যাডভোকেট রুবেল সাহেব জনাব ডাক্তার আব্দুল কাদের মনির হোসেন আজকের উপস্থাপনায় মনির হোসেন ভাই উনি আছেন এবং পৃষ্ঠপোষকতায় আমাদের ইসলাম কাকা মিজানুর রহমান সাহেব তাহের আলী এবং আশাফ এবং মাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সকলের কাছে আমার ভক্তি রেখে এবং দেওয়ার কাকা মোহাম্মদ আলী কাকা আপনারা স্টেজে এসে যা যা আসন নিয়ে বসেন আর পর্দার আড়ের মা বোনেরা যারা আছেন সকলের কাছে আমি আমার সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে বাদল হোসেন বিপ্লব সাহেব আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি স্টেজে এসে আপনি আপনার আসন গ্রহণ করুন বিশেষ করে আমি আপনাদের এলাকার সন্তান আমি আসলে ওরকম কোনো বড় শিল্পী না আপনারা দোয়া করবেন আজকে যার সাথে আমার গান বাংলাদেশের তথাপি বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে আমার শ্রদ্ধেয় বড় আপা মুক্তা সরকার প্রায় অনেক 10-11 বছর পরে আমার বোনের সাথে স্টেজে আমার দেখা একটা ভয় কাজ করে ভিতরে যাক তারপরে বোনের প্রতি আমার আন্তরিকভাবে সালাম রইল এবং আমার বোনের সাথে যারা ইনস্ট্রুমেন্ট আছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে আমার আসলে যেটা আরম্ভ করতে যাচ্ছি আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দের কোনো প্রকার ভুল ত্রুটি হলে সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
দয়াল আমার দয়াল গো দরদি আমার আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহ তুমি রহিম রহমান হায় লোকায় ওরে সৃষ্টির সারা জীব জগতে হইলেন আদম অনেকগুলা নাম আছে মাওলার তো জানেই না ধরা জানে ওরে আমার অনেকে ডাকে মাওলা তোমায় সেই অনেক নামে মুসলমানে আল্লাহ আল্লাহ হিন্দু হরিব যে নামে ডাকে তুমি দাও তাকে সেই একই ফলাফল এরই মধ্যে নাম আছে মাওলা তোমার খলিল জাদা ওরে সর্বশেষ নাম হইল তোমার আহাদুল কাহার সেই আহাদুল কাহার শব্দ জানিয়ে শুনিয়ে গো মাওলা আসরের মাঠে দয়া মায়া থাকবে না তোমার ওরে সেই দয়া মায়া থাকবে না বলে মাওলা হে তোমার কাছে আজ প্রার্থনা আমার तू रब्बी मिन गुल्ले जम्मे तू मिलाई है अस्तगफिरुल्लाह रब्बी मिन गुल्ले जम्मे तू मिलाई है अस्तगफिरुल्लाह रब्बी मिन गुल्ले जम्मे तू मिलाई है अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन अर्रहमानिर रहीम मालिकी यौमिद्दीन इय्याका नअबुदु इय्याका नस्ताईन सिराताल मुस्ताकीम देखो है इय्याका नअबुदु इय्याका नस्ताईन सिराताल मुस्ताकीम देखो है इय्याका नअबुदु इय्याका नस्ताईन सिराताल मुस्ताकीम
ताकि मिले रास्ते में भूले जाने तो वो इलाई है रास्ते में भूले जाने तो वो इलाई है रास्ते में भूले जाने तो वो इलाई है रास्ते में भूले Allahu Akbar, Allahu Samad, la ilaha illallah wa la ilaha illallah. Allahu Samad, la ilaha illallah. Allahu Akbar, Allahu Samad, la ilaha illallah wa la ilaha illallah. Wa lam yakul lahu kufuwan ahad. La ilaha illallah. कुल चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है क्षमा अपराध हे रोहिया चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है अतुबुल्लाह रफील कुल चंबे अतुबु इलाई है सृष्टिकर्ता प्रशंसा রাখিলাম নাম গানের মধ্যে আল্লাহ রাসূল করিব স্মরণ আমি বন্দী আল্লাহ বন্দী নবী আমি বন্দী ফাতেমা হযরত আলীর চরণ বন্দী ইমাম দুজনায় কান্তরিকার চরিত্রে ভক্তি নত সুরে হযরত বড় পীরের পাকর বাগে ভক্তি নত সুরে হযরত আজা বাবার পাকর বাগে ভক্তি রয় আমার লেখা বাবার পাকর বাগে ভক্তি হাজার বার আমার সাহায্য পাকর বাগে ভক্তি গেলাম দিয়া বান্দারির পাকর বাগে ভক্তি যাই রাখিয়া আমার লেখা বাবার পাকর বাগে ভক্তি গেলাম দিয়া সাহায্য পাকর বাগে ভক্তি যাই রাখিয়া বিশ্বের আউলিয়া যত আমি ভক্তি নত সুরে সভা করে আছেন যারা সবারই ভিতরে সভা করে আছেন যারা আমি সালাম জানাই পর্দারের মাঝেই দেনা সালাম দিয়া যায় আমার আবুল কাকার পাত্র কি নত সুরে সভা করে আছেন যারা সালাম নত সুরে প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব আছেন যিনি আমি সালাম দিলাম তারে আব্দুল কাদের খান যিনি সালাম দিলাম তারে জনাব আল হাফিজাতুল হক চেয়ারম্যান সাহেব আছেন যিনি আমি সালাম জানাই হোসেন ফরাজি মেম্বার যিনি সালাম দিয়ে যাই সদা সভাপতি জসিম ভাই আমি সালাম দিলাম তারে আজিজ মেম্বার আছেন যিনি
সালাম দেই একবারে শহীদুল্লাহ মুন্সি যিনি আমি সালাম দিলাম তারে আমার যে দুনিয়ায় আছেন যিনি সালাম দেই একবারে আব্দুর রশিদ ভাই যিনি আমি সালাম দিলাম তারে আব্দুল আলী মামা যিনি সালাম দেই একবারে অ্যাডভোকেট রুবেল ভাই আছেন যিনি আমি সালাম দেই নত ফিরে ডাক্তার আব্দুল কাদের যিনি সালাম নত ফিরে আমার ইসলাম কাকা আছেন যিনি আমি আপনাই দেখি না আপনার জন্য সালাম আমি দিলাম একখানায় আমার তাহের আলী ভাই যিনি আমি সালাম দিলাম তারে আমার মোহাম্মদ আলী কাকা যিনি সালাম নত ফিরে আমার দেওয়ার কাকা আছেন যিনি আমি সালাম দেই একবারে সভা করে আছেন যারা সবারই ভিতরে সকলের চরণে সালাম আমি দিলাম একেবারে বেশি গান গাইব না রে আসরের ভিতরে বন্দনা গান আমার বাবা বেশি দরকার নাই আপনাদের চিনা জানাই আমি সকলকে জানাই আমার নারায়ণপুর ডিস্ট্রিক্টে বাড়ি দাদা সোনার গায়ে থানা মঙ্গলের গাঁও পত্রের ঠিকানায় আমার মোকাপাড়ার দক্ষিণ দ্বারে দুদুকাটা আগেরা পিতামাতার পাচরণে ভক্তি রাখিলাম আমি যাহাদের কুফিলা করে এই দুনিয়াতে আয় আমার আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চেয়ে যাই আমি যাহাদের কুফিলা করে ভবের মাঝে আয় আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চেয়ে যাই আমার গানের ওস্তাদ ফজল সরকার সবাতে জানাই যাহার মায়ের চরণ ভুলে নিয়া গান বাজে না গায় আমার গানের ওস্তাদ ফজল সরকার সবাতে জানাই যাহার মায়ের চরণ ভুলে নিয়া গান বাজে না গায় আমার নানার ওস্তাদ আরেক দেওয়া আয় নাই রে মাওলা জান্নাত মাসুদ কুঞ্জ তোমার নবীর উসিলায় আমার নানার ওস্তাদ আরেক দেওয়া এই দুনিয়ায় নাই মাওলা জান্নাত মাসুদ কুঞ্জ তোমার নবীর উসিলায় আমার এই সমস্ত ঠাই ঠিকানা দুনিয়া জানি বাবা আসলে আমি কোথায় যাবি রাখলেন কাছে দুনিয়ায় আসলে বাড়ি রাখলেন দুনিয়া ওহে বন্ধু গনার কোথায় যাবি রাখলেন আমার বাবা লেখা হাতে চন্দ্রান মুখে লেখা পায়ে হবে যেখানে মরণ লেখা হইতে হইতে যায় হবে হাত লেখা হাতে চন্দ্রান মুখ লেখা পায়ে হবে যেখানে মরণ লেখা হইতে হইতে যায় হবে টিপু সরকার নাদরিয়া তাকে যেন সব জানে টিপু সরকার নাদরিয়া তাকে যেন টিপু সরকার নাদরিয়া তাকে যেন সব জানে আফিরুল্লাহ রফির বলে মানে যতটুক না বললেই নয় ঠিক ততটুকের মধ্যে আমি একেবারে সংক্ষিপ্তভাবে বন্দনা গানটি শেষ করলাম। একটা পরিচয়পত্র এটা করতে হয় আল্লাহ আল্লাহ রাসূল পীর মাশায়েখ পিতামাতা উস্তাদজি যারা আছে তাদেরকে স্মরণ করতে হয়। আরেকটি কথা আমি বলতে চাই, দেখেন ক্লাস 1 হইতে শুরু করে যত লেখাপড়াই বা যত ডিগ্রি অর্জন করুক তবু সে গান গাইতে পারবে না। কেন পারবে না? এই গানটার মধ্যে গানকে অর্জন করতে হলে, গান গাইতে হলে, গানটা হলো গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যা যার ভিতরে প্রবেশ না করবে
সে যত বড় ডিগ্রি অর্জন করুক সে কবু গান গাইতে পারবে না। সত্যি সত্যি প্রমাণ আছে বাংলা বুকে। বাংলাদেশের মধ্যে 12 ঘন্টা হলো বাংলাদেশের একটা ঐতিহ্য, এটা এখন বিলুপ্তির পথে, একেবারে বিলুপ্তির পথে। এটার জন্য এই কিছু কিছু দরবার কমিটি দায়ী, আর আমাদের মতো কিছু কুলাঙ্গার শিল্পী আছে তারা দায়ী। বেশি কথা বলবো না। আমার আল্লাহ পাক হাদিস কুদসিতে প্রমাণ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি আমি আমার মুহাম্মদী নূর। ওই মুহাম্মদী নূরকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবীর জগতে গাছ বৃক্ষ তরুলতা নদীলা পাহাড় পর্বত কিছুই আমি সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন, যদি কোন মহতী সবার মধ্যে আমার হাবিবের নামের উপর ওইখানে আরম্ভ করা হয় তাহলে আমি ফেরেশতার মাধ্যমে ওই জায়গার মধ্যে রহমত বর্ষিত করি। আর বিশেষ করে আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমার যার জন্য দুনিয়া সৃষ্টি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর একটি শানবানাত গাওয়া। আমি চেষ্টা করব যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির নামের উপর একটি শান আগে করার জন্য। আখেরে জান্নাতি হবে মুহাম্মদে। জান্নাতি হবে মুহাম্মদে, আখেরে জান্নাতি হবে মুহাম্মদে। দেখেন মোটামুটি ভাবে 40-এর কাছাকাছি আমার নবীর আশেক একজন পাওয়া গেছে, টাকার দরকার নাই। আমার নবীর দিয়ে একটা কথা, নবীর গানটা শুনলে আমার মোহাম্মদ আলী কাকা আমাকে 100 টাকা দিল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আমার আল্লাহ বলে, দেখেন এই পৃথিবীর মধ্যে আমরা যতগুলো মানুষ আছি আমরা মনে করি না যে নিয়ম কথা দিছি, সেই জানে আমি জানি তাই প্রথমত আমি আসলে তারা আল্লাহর কাছে তওবা করে নিলাম, কত হারাম খেলাম, কত মানুষের সাথে বার্তানি করলাম, সকালের থেকে পর্যন্ত 320 টাকা বাপে কিনা, তাহলে তওবা করা দরকার না? এই যে পাপের গানি কেন টানতে এলাম কথা আর বলবো না, একটা কথাই। কারণ এখানে আসছি আমার কাকা আমার গাড়ি দুটো বাপ খেয়েছি, এটা হালাল করতে না, অনেকে জানে অনেকে জানে না। এই পাপের গানি টানতে কেন এলাম? দেখেন আমার আল্লাহ পাক সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন, এই আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে দিলেন তাকে বসবাস করার জন্য। বেহেশতের মধ্যে বসবাস করতে দিয়া আল্লাহ বলছে, সবটাকে বলি
আমার আল্লাহ বলছে তোমরা ওই যে একটা গাছ আছে গন্ধম গাছ, এই গন্ধম গাছের তলে গুলো তোমরা যাইও না। যদি যাও তাহলে তোমরা কিন্তু ব্যস্তের মধ্যে থাকতে পারবা না, তোমরা অপরাধী হয়ে যাবে। ব্যস্তের মধ্যে রইল চলতেছে যার জন্য নাম বলাই দিয়ে আমি এখন বনে বনে ঘুরি, তারা ব্যস্তের মধ্যে থাকবো, তাদেরকে ব্যস্ত কিভাবে ভিতরে তো একটা পন্থ আছে আছে। এখন লাগাইল একটা সাপের সাহায্য দিয়া, ময়ূরের সাহায্য নিয়ে ব্যস্তের মধ্যে ঢুকিয়া একটা নারী রূপ ধারণ করলো। এই নারী রূপটা ধারণ করিয়া একটা বুড়ি রূপ ধারণ করিয়া ক্ষমতা গেল মা হাওয়ার কাছে। হাওয়ার কাছে যে তাকে প্রবঞ্চনা দিয়া একটা গন্ধম ফল খাওয়াইল। খাওয়াই বলতেছে দেখো তোমরা যদি এই গাছের ফল না খাও তাহলে তোমরা কিন্তু ব্যস্তের মধ্যে থাকতে পারবে না। হাওয়া করতে চাই বলছি এই ব্যস্ত কি আমি জানবা? হ্যাঁ তো খাইছই। খাওয়ার পরে এই আদম চন্দ্র অবস্থা ছিল একটা গাছের সাথে ডালান দিয়া, আর এই হাওয়া করলো কি এই গন্ধমের আরেকটা ফল দিয়া এই আদমের মুখের মধ্যে দিল। আদমের মুখের মধ্যে যখন দিল, আদম এই জায়গার মধ্যে দেখেন একটা গন্ধম ফল টাচ করে গলার মধ্যে একটা টিপ দিল। আপনারা যারা আছেন সকলের এই গলার কণ্ঠার মধ্যে দেখেন একটা কন্ডা আছে, কন্ডা হাতে দেখেন। ওই দিন হইতে আদম যখন টিপ দিল এই কন্ডাটা বাইরে হয়ে গেল, ভিতরে অল্প কিছু রস গেল আর বাকিটা ফালাই দিল। আমার আল্লাহ বলে তোকে আমি না করেছিলাম তুই গন্ধম গাছের নিচে যাচ্ছিলা, যা তোরা দুজন যখন এই গন্ধম খেয়ে অপরাধী হয়ে গেলি তাদের ব্যস্ত পোশাক হয়ে গেল, এই পৃথিবীর মধ্যে তাদেরকে পাঠাই দিল অপরাধে এখন একজনকে পাঠাইল জিদ্দা, আরেকজনকে পাঠাইল শ্রীলঙ্কার সঙ্গী। এখন তোমার এই আদম আর হাওয়া কাটতে আরম্ভ করলেন। কাটতে 350 বছর কান্নাকাটির পর দেখে আরশ কানুনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের উসিলায় এই আদম এবং হাওয়া মিলন হইল। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সারা জীবন রাত্র তো আছে, মুক্তা বড় প্রশ্ন করবো আমি। মুক্তা আদম হাওয়া ব্যস্তে, এখন আমরা যদি ওইখানে জন্ম নিতাম তাহলে ব্যস্তে তো নিতাম, তাই না? আদম আর হাওয়া গুণাগার হয়ে গেল পৃথিবীর মধ্যে। আমি সেও টানতেছে ওই আদম হাওয়ার পাত্রখানে আমরাও টানার জন্য দুনিয়ার মধ্যে গেল নদীর বাড়ি জান্নাতি হবে মুহাম্মাদতে। আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে, আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে। আমার নবী বলে আখেরাতের নেকি নেকি রে কি জমায় রাখা বলো দেখি। আমার নবী বলে আখেরাতের নেকি নেকি রে কি জমায় রাখা বলো দেখি। নবী কয় আখেরাতের নেকি নেকি রে কি রাখা জমা দেখি। শুধু আপনার ভালোবাসি শুধু আপনার ভালোবাসি রাখি আপনি। আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে, আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে। আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে, আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে, আখেরে জান্নাতি হবে মুহাম্মাদতে। এই কথা শুনে দিনের নবী কয় কয় দে আখেরাতে নাই তোমার ভয়। কথা শুনে দিনের নবী কয় কয় দে
আমাদের জান্নাতি হবে মোহাম্মদ নবী সরকার বলে ভাই সকল সকলে নবীর প্রেম আখেরের সম্মান সরকার বলে ভাই সকল সকলে নবীর প্রেম আখেরের সম্মান আমল সরকার বলে ভাই সকল সকলে নবীর প্রেম আখেরের সম্মান এবার যদি তোমার একটা বুদ্ধি দেখতে পারবা সোজা সুজি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমাকে 500 টাকা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় আবুল কাকা এই বাড়ির মালিক, যিনি অক্লান্ত পরিশ্রম করে এলাকাটা বাবার নামের উপর এই অনুষ্ঠান করতেছেন, সেই কাকা আমাকে আরো 500 টাকা দিয়েছেন গানের মাধ্যমে। অনেকে অনেকগুলো টাকা দিয়েছেন, আমার দেওয়ার মতো কিছু নেই। সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় প্রকার নবীজির শান গাওয়ার বিনিময় 100 টাকা পুরস্কার পেলাম। আর কথাটা হলো দুর্গা প্রসাদ 2 মাস আগে আলীর ভাই হযরত সরকার আকলি ভাই গান গাইছে, আপনারা জানেন। তো আমি মুক্তা সরকারকে অনুরোধ করব যে আকলি ভাই উস্তাদের মুক্তা সরকার আর টিটল সরকার হলো নগরে হযরত সরকার, ওদিকের দিকে তারা সম্পর্কে ভাই বোন হয়ে গেল। এই অনুরোধ করলো ভাই বোনের মাঝে কি একটু কই দিল। আই হায় পারবে
हेलो 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাই দেন একটু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ানবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে মহান ওলির নামে উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। গাছবাগ শাহ সুলেমান লেংটা বাবা রহমতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক মাহফিল উদযাপিত হচ্ছে। আমি লেংটা বাবার পবিত্র দরবারে ভক্তি রেখে তার ভক্ত আশিকানদের প্রতি আমি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। আজকের যিনি প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম স্বপন সাহেব, সমাজসেবক ফিরোজপুর ও বিশিষ্ট ব্যবসায়ী পল্টন, ঢাকা। আমি ওনার প্রতি সালাম জানাই প্রধান মেহমান জনাব আব্দুল কাদের খান, সাবেক কর্মকর্তা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
আমি তার প্রতি সালাম জানাই প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সিরাজুল হক ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান পিরোজপুর ইউপি, তার প্রতি সালাম জানাই সহ উপদেষ্টা জনাব খুরশেদ ফরাজি মেম্বার, ১ নং ওয়ার্ড পিরোজপুর ইউনিয়ন পরিষদ, তার প্রতি সালাম জানাই সভাপতি জনাব জসিমউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক চান্দের চক, তার প্রতি আমি সালাম জানাই সহসভাপতি জনাব আজিজ মেম্বার, ৩ নং ওয়ার্ড পিরোজপুর ইউপি, তার প্রতি সালাম উদ্বোধক জনাব শহীদুল্লাহ মুন্সি, বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী, মঙ্গলের গাঁও উত্তরপাড়া, তার প্রতি সালাম জানাই সহ উদ্বোধক জনাব টিটু হোসেন, বিএনপি নেতা নান্দাপাড়া, তার প্রতি সালাম তত্ত্বাবধানে জনাব আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক দুধঘাটা পশ্চিম পাড়া, তার প্রতি সালাম সার্বিক তত্ত্বাবধানে জনাব আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী বড় নওগাঁও, তার প্রতি আমি সালাম জানাই সার্বিক সহযোগিতা জনাব অ্যাডভোকেট রুবেল, বিশিষ্ট সমাজসেবক দুধঘাটা, তার প্রতি সালাম জানাই উপস্থাপনায় ডাক্তার আব্দুল কাদের, নয়ন মেডিকেল হল চৌধুরীগাঁও, তার প্রতি সালাম উপস্থাপনায় সহ-উপস্থাপনায় জনাব মনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক চান্দের চক, তার প্রতি সালাম পৃষ্ঠপোষকতায় জনাব দিল ইসলাম সরকার, ভাইয়ের প্রতি আমি সালাম জানাই বিশিষ্ট ব্যবসায়ী দুধঘাটা সরকার বাড়ি, তার প্রতি আমি সালাম জানাই জনাব মিজানুর রহমান ভূঁইয়া, অফিস সিনিয়র ইউনানি ল্যাবরেটরি দুধঘাটা মঙ্গলের গাঁও, তার প্রতি সালাম জানাই মোহাম্মদ তাহের আলী, সাবেক সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি শিবপুর ২৫০০, তার প্রতি সালাম মোহাম্মদ আসাদ, সহসভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি বিষ্ণুন্দি ইউনিয়ন ২৫০০, সার্বিক পরিচালনায় জনাব নাজমুল ইসলাম রিপন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক দুধঘাটা বিএনপি নেতা, তার প্রতি সালাম জানাই পুরুষ পরিচালনায় সানাউল্লাহ, মোহাম্মদ মিলন মাওলা, আনোয়ার হোসেন, টিটল সরকার নগরী ও গ্রামবাসীবৃন্দ, আমি সকলের প্রতি সালাম জানাই মোহাম্মদ জসিমউদ্দিন, তার প্রতি সালাম জানাই বাদল হোসেন বিপ্লব, ওনার প্রতি সালাম আবুল হোসেন ল্যাংটা, তার প্রতি সালাম বাবুদ্দিন ল্যাংটা, তার প্রতি সালাম শেখু মিয়া ল্যাংটা, তার প্রতি সালাম আওয়াল ল্যাংটা, তার প্রতি সালাম পুরুষ পরিচালনার মনির হোসেন সহ আরো যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম ভক্তি রেখে ফজল সরকার কাকার প্রতি আমার যেখানে থাকুক আমার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। এলাকার গণ্যমান্য ব্যক্তি, পর্দারের মা বোন সকলের প্রতি সালাম রেখে মাতোয়াই থেকে আগত কুটি ভাই, তার প্রতি সালাম রেখে এবং অন্যান্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে পর্দারের মা বোন সহ আমি সকলের প্রতি সালাম জানাই। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল বাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে বাবা জানের ভক্ত আশিকান জাকেরান যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে মাতার পাক দরবার শরীফে ভক্তি রেখে আমি আমার আসরিকা শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুর তাল লয় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যার সাথে গান বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার ভাই টিটল সরকার সহ সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারের আসনের পক্ষ থেকে একটি ফুলের মালা কিছু টাকা দিয়ে বাবা যে দোয়া করেছেন আমি ওনার প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম।
এক বাবাজি আরো 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। দুঃখ সইবার
হয়তো সইতে পারি তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি না আমি বাঁচতে পারি তুমি না চাইতে থাকো তুমি হয়তো একদিন থাকিব না আমি গাইব না এই গান ক্ষমা করে কইল ক্ষমা হে দয়াবা আল্লাহ হে দয়াবা হে দয়াবা হয়তো একদিন থাকিব না গাইব না এই গান दरबारे जय मुक्ति दिया स्वामी सरकार चरणे भक्ति जानाई मने प्राणे चित्त छाया राधुषा करी तोर नामेर प्रशंसा परान छाया
রেখা করি তোর নামে প্রশংসা সালাম সারি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মধুর মায়ের ওই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া আগে মায়ের পাক চরণে ভক্তি জানাই মনে প্রাণে ভগবান কাকার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হোসেন মামা পাকনার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চট্টগ্রামে মাঝভাঙারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া মতো নাম ধরে আর বলবো কত মাথা কই উস্তাদ তীরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয় আসি মা বেগম ঐশ্বরণে ভক্তি রাখো ঠাকুর আমি আবেদন ঐশ্বরণে ভক্তি এখন খুরশিদ কেবলা মাঝভাঙারি মৈমতি মাল মাঝভাঙারি আমি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ের দিদি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া আর সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা সরকারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মধ্যপ্রদেশে থানাতে হয় বর্তমানে ঢাকা জেলায় 1 নম্বর মিরপুর থানায় সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কেউ যেন রাখছেন বাবানা আসল বাড়ির নাম জানি না কেউ যেন রাখছেন বাবানা আজকের প্রধান অতিথি স্বপন ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন আমরা প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম গানের মধ্যে মুরব্বি বাবা যারা এসে অনেকগুলো টাকা দিয়ে গেছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রাখি আসসালামু আলাইকুম আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন ধন্যবাদ জানাই সাউন্ড ভালো খুব ভালো সাউন্ড ধন্যবাদ জানাই ভাই আপনাকে খুব সুন্দরভাবে আপনি ব্যালেন্স করেছেন আমি সালাম জানাই শ্রদ্ধেয় প্রয়াত এসআর সরকার কাকা তার পরিবারের প্রতি এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে তার সহধর্মিণী এখানে আছেন আমার কাকুর প্রতি আমি সালাম জানাই সকলের প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম চমৎকার করে আমাদের টিটল সরকার ভাই তিনি আমার আসরের নামে একটি ছাড় রাখলেন খুবই চমৎকার একটি গান শ্রদ্ধেয় বরাবর সরকার সাহেবের লেখা তো আমি যে দরবারে নামে আজকে অনুষ্ঠান শাসলেমান লেখা বাবা রহমতুল্লাহ আলাইহি সে দয়াকে স্মরণ করে আমি আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান আমি রাখবো আপনারা যে যারা আসে সে মুর্শিদকে ধ্যানে বর্জক রেখে আপনারা গান শুনবেন
আবার এই গান গাওয়ার পরে আমাদের কর্তাপক্ষ থেকে আমাদেরকে যেভাবে আদেশ করবেন আমরা চেষ্টা করবো সেভাবে গাওয়ার জন্য। ধন্যবাদ জানাই সকলকে। ঘরে জিন্দায়লি লেন্তা বাবা লেন্তা বাবা তুমি আল্লাহ রাউলিয়া এই দিনের ভান্ডা তরি তোমার যাও লইয়া তোরা এই দিনের ভান্ডা
আমার এই গান শুনে লেন্টু বাবার আসনের পক্ষ থেকে মুরব্বী বাবাজি একটি লাল গামছা 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। মাতোয়াল থেকে আগত কুটি ভাই সেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। টিটন ভাই সেও আমাকে 500 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম জানাই। মোহাম্মদ আলী আঙ্কেল সেও আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তাদের প্রতি সালাম জানাই। এবং গান যখন গাইছিলাম তখনও অনেকে অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আপনারা যারা গান শুনছেন সুন্দর পরিবেশ দিয়ে সকলের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম। হ্যালো, এখন আমরা কি আপনার খাজে বাবার জীবনী, বড় পীরের জীবনী আমরা পালা দিতেছে, আপনারা কি মনে করেন? বড় পীর কে নিবে, খাজা বাবা কে নিবে, জীবনী কে নিবে? বড় পীরের জীবনী সরকার কোন লাগাইবেন আপনি? মুক্তা সরকার তো বড় বীরের জীবনী দেই মুক্তা সরকার, ঠিক আছে? আর খাজা বাবার জীবনী পরে কমাই দিও।